ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। আপনারা ব্লগটা একটু দেখতে থাকুন। আসলে আজকে আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিলো, ক্যামেরাটা একটু গন্ডগোল হচ্ছিলো ফোনে ভিডিও করতে, তাই দুটো রান্নার রেসিপি আমি শেয়ার করছি। মানে শর্টকাটেই শেয়ার করব, বেশি বড় করে করতে পারছি না, একটু দেখে নেন। এই যে একটা রেসিপি হচ্ছে বেসনের পেঁয়াজি করব। ওটা মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করে পেঁয়াজি করব। এই যে আমি পেঁয়াজ কুচিয়ে তার সাথে বেসন দিয়ে বড়া মানে পেঁয়াজি করছি, এটাই আপনাদের কাছে শেয়ার করছি। বেসনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে তার লঙ্কার কুচি, তারপরে হলুদ, নুন, তারপরে কালো জিরে সব ফোড়ন করা সব ওর সাথে ভালো করে মাখিয়ে চাট মশলা মাখিয়ে এই যে আমার বেসনের পেঁয়াজি রেডি। তারপরে আবার আর একটা রান্নার রেসিপি শেয়ার করব। খেতে খুব টেস্টি হয় এই রান্নাটা, বেসনের পেঁয়াজিটা। সত্যি আপনারা বাইরেও খেয়েছেন, কেমন খেতে লাগবে জানান। করে খেয়েছেন, বাড়িতেও করে খেয়েছেন, জানাবেন কেমন খেতে এটা। আর একটা রেসিপি হচ্ছে ছোট কুচো মাছের চচ্চড়ি। ওটা এই যে কুচো মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছি, এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এগুলো কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নিয়ে টমেটো লঙ্কা কুচি দিয়ে দিলাম। টমেটো লঙ্কা কুচিটা এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে যে হলুদ নুন সব দিয়ে মাছগুলোকে একটু নেড়ে মাছগুলোকে তার উপরে কাঁচা মাছগুলোকে তার উপরে দিয়ে নেড়ে দিলাম। এবার জল বেরোবে মাছে, তারপর ভাজা ভাব হয়ে গেলে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। এইবার আবার ভালো করে নাড়তে হবে, দিয়ে একদম নেড়ে একদম শুকনো করে দিতে হবে। এই শুকনো হয়ে গেছে, এবার একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। এই যে আমার কুচো মাছের চচ্চড়ি ভালো লাগলে লাইক